গোলামির চাকর, খেজুর গাছ পরিষ্কার করতেছিলাম। হঠাৎ করে আমি শুনলাম দ্বিতীয় মালিকের বাতিজা চাচাকে বলতেছে, চাচা, বনি কাইলার উপর আল্লাহর গজব নাজিল হোক বলে। কেন? ওই মানুষগুলি, মক্কা থেকে একটা মানুষ আসছে মোহাম্মদ নামে, ওই মানুষটা নিজেকে নবী বলে দাবি করতেছে, আর ওরাও বিশ্বাস করে তার কাছে মুসলমান হয়ে যাইতেছে। সালমান ফার্সি বলেন, ওই নবীর কথা শোনার পরে আমি খেজুর গাছের উপর থেকে ধপ করে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। আমার শরীরে জ্বর উঠে গেছে। আমি তাড়াতাড়ি খেজুর গাছ থেকে নামলাম। নামার পরে বললাম, রে ভাই, নবীর কথা কি বলছো তুমি? আবার বলো। ওই কথাটা আমি বলার সাথে সাথে আমার দ্বিতীয় মালিক আমাকে আমার গালে জোরে একটা চটকা নামাইরা বলে, সালমান, মোহাম্মদের সাথে তোর কি সম্পর্ক বল। ওই সময় তিনি মনে মনে বলে, রে ভাই, তুই তো জানবি না, আমি তো সেই নবীর পাগল হইয়া কোটি টাকার সম্পদ ছেড়ে চলে আসলাম। আজকে 100 বছর পর্যন্ত আমি গোলামের চাকর, আমি আজকে তোর বাড়ির গোলাম একমাত্র আমার নবীর জন্য, আমার মাবুদের জন্য, আমার মাওলা পাককে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, জান্নাতওয়ালা হওয়ার জন্য। এরে মালিক, তুই জানবি না আমার নবীর সাথে আমার কিসের সম্পর্ক, তুই জানবি দিছেন। সালমান ফার্সি নিজের মুখে জবান দিয়া বলেন, এ দুনিয়ার ইমানদারের দল, আমি তো একটা মুশরিকের ঘরে জন্ম নিয়েছিলাম। আল্লাহ বলতে কিছুই চিনতাম না, কিছুই জানতাম না। যুবক, উনার বাবা, উনার বাড়ি হলো পারস্য দেশে। উনার বাবা কোটি কোটি টাকার মালিক ছিল। উনি বলেন, আমার কোনো ভাই বোন কেউ নাই, আমার কোনো ভাই নাই, বোন নাই, আমি একমাত্র বাবার কোটিপতির সন্তান। আমার বাবা মারা যাওয়ার পরে সমস্ত সম্পদের মালিক একমাত্র আমি, সালমান, আর কেউ না। আমার চাইতে ধনী কেউ ছিল না। এত আদর আমার বাবা আমায় করত। আমার বাবা আমাকে বাহিরে যাইতে পর্যন্ত আমার বাবা আমাকে দিত না। আল্লাহর কুদরত, হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ পাকে যাকে মহাব্বত করে, তার অন্তরে হেদায়েতের নূর আল্লাহ পাক ঢেলে দেন। আমাদের নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীকে আবু জাহেল গালি দিছে, এত গালিগালাজ করছে, এত বেশি গালিগালাজ আল্লাহর নবীকে জীবনে কখনো আবু জাহেল করে নাই। আল্লাহর নবী সাফা মারওয়া পাহাড়ের নিচে বসা আছে। ওই সময় আবু জাহেল কোথাও যেন যাইতেছে, একা পায়া মারাত্মক ভাবে গালিগালাজ করলো। আর একজন মহিলা গিয়া বলে, আমির হামজা, এ তোমার বাতিজাকে এমন ভাবে গালিগালাজ করলে, মারাত্মক ভাবে করলো। আল্লাহর নবীর চাচা আমির হামজা রাগান্বিত হইয়া বাতিজার মহাব্বত অন্তরে নিয়া আবু জাহেলের কাছে দৌড়ায়। ওই সময় গিয়া থেকে হাতিমে কাবার মধ্যে বৈশা মিটিং করতেছে, পরামর্শ করে। আর দেরি নাই, সুজা ওই উনার হাতের অস্ত্র দিয়ে আবু জাহেলকে আঘাত করার পরে চলে গেল। বাড়িতে শুয়ার পর মনটা ছটফট শুরু হয়ে গেছে। হঠাৎ করে আল্লাহর নবীর চাচা বলছে, প্রভু, আমার বাতিজার ধর্ম যদি সত্য হয়, আর আমার বাতিজার ধর্ম যদি সত্য হয়, আমার বাপ দাদার ধর্ম মূর্তি ধর্ম যদি মিথ্যা হয়, আমার মনটাকে আমার বাতিজার ধর্মের প্রতি আল্লাহ তুমি স্থায়িত্ব করে দাও। মনটা নাড়াচাড়া করতেছে, একটা অসুয়াশার মতো শুরু হয়ে গেছে। আল্লাহ আমার বাতিজার ধর্ম যদি সঠিক হয়, আমার মনটাকে সেই দিকে ধাবিত করে দাও। দোয়া করতে দেরি হয়, কিছুক্ষণ পরে মনটা শান্তি হয়ে গেল, নবীর মহাব্বতের ধর্মের দিকে চলে আসলো। নবীর কাছে গিয়া বলে, বাতিজা বলো, আর কি প্রতিশোধ গ্রহণ করলে তুমি খুশি হইবা? আল্লাহর নবী বলে, ও চাচা, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে লানতের জন্য পাঠাই নাই, প্রতিশোধ নেওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক আমাকে রহমত বানাইয়া পাঠাইছে। ও চাচা, আমার প্রতিশোধের দরকার নাই। যদি পারেন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করলে আমার চাইতে বেশি খুশি আল্লাহর জমিনে এখন আর কেউ হবে না।
নবীর কাছে গিয়া বলে, বাতিজা, এ বাতিজা আর দেরি করব না, আমার মনটা শান্ত হয়ে গেছে, মেহেরবানি করে আমাকে কালমা পড়ে মুসলমান বানায়া দাও। এই জন্য ভাই, যার মনটা ভালো আল্লাহ পাক তাকে হেদায়েত দিবে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মন ছিল ভালো, আল্লাহ হেদায়েত দিছে। আবু জাহিলের মন ছিল মারাত্মক খারাপ, আল্লাহ দেয় নাই। এই জন্য মন সরল থাকলে আল্লাহ পাক দেয় রহমত। সালমান ফার্সি বলেন, আমার বাবা মাকে বড় আদর করত, অনেক, আমাকে বাড়ি থেকে বের হতে দিত না। একদিন ঘটনাক্রমে আমার বাবা আমাকে বলছে, ওরে সালমান, চলো, আমি একটু আজকে ব্যস্ততার দরুন যাইতে পারলাম না, মেহেরবানি করে তুমি আমাদের ক্ষেত খামারগুলি একটু দেখাশোনা করে আসো। সালমান ফার্সি বলেন, আমি আমার বাবার ব্যবসার ক্ষেত খামারগুলি দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে গেলাম। ও নবীর উম্মতির দল, আল্লাহর জন্য চেষ্টা করলে 100% সফলতা খেয়ে দেয়, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার বাবার সম্পদ দেখার জন্য বের হয়ে গেলাম। যাওয়ার পথে যেই রাস্তা দিয়ে আমি চললাম, ওই রাস্তার কিনারে দেখলাম একটা খ্রিস্টানদের গির্জা। খ্রিস্টানদের ওরা গির্জার মধ্যে ইবাদত করতেছে। খ্রিস্টানদের ইবাদতের জায়গাকে বলা হয় গির্জা, হিন্দুদের ইবাদতের জায়গাকে বলা হয় মন্দির, মুসলমানের ইবাদতের জায়গাকে বলা হয় মসজিদ। আল্লাহর নবীর সাহাবী বলেন, আমি দেখলাম খ্রিস্টানদের ইবাদতের পদ্ধতিটা আমার কাছে একটু ভালো লাগলো। আমি আমার বাবার ক্ষেত খামারে যাই নাই, আমি আমার বাবার ক্ষেত খামারে না গিয়া খ্রিস্টানদের ইবাদতের পদ্ধতিটা আমি মনোযোগ দিয়া দেখতে লাগলাম। আমি গির্জার দিকে তাকাইলাম, বড় ভালোই লাগতেছে। আমার বাবা তো আমাকে শিখাইছে আগুনের পূজা, অগ্নি পূজা, নিজের হাতে আগুন জ্বালায় আবার নিজেই পূজা করি। আগুন বাতাস বন্ধ করলে আগুনও নিভে যায়। আমি চিন্তা করতে লাগলাম, না না, আমার বাপ দাদার ধর্মের অগ্নি পূজার থেকে তাদের উপাসনাটা বড় ভালো লাগলো, পদ্ধতিটাও ভালো। আর ওই যুগে খ্রিস্টান ধর্মটা সঠিক ছিল, ভালো ছিল, আল্লাহর কাছে মনোনীত ধর্ম ছিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি খ্রিস্টানদের গির্জার ভিতরে গিয়া একটা গির্জার মানুষকে গিয়া বললাম, ওরে ভাই, তোমাদের ধর্মের প্রধান উৎসটা কোন জায়গায় বলো। ওই গির্জার পাদ্রীটা বলল, আমাদের ধর্মের প্রধান উৎসটা হলো সামদেশে। বললেন, আমাকে নিয়ে চলো, সামদেশ থেকে যদি কোনো ব্যবসার কাফেলা আসে আমাকে খবর দিবা, আমি আমার সৃষ্টিকর্তা আল্লাহকে পাওয়ার জন্য সামদেশে চলে যাবার জন্য রাজি হয়ে গেলাম। উনি মাঝে মধ্যে চিন্তা করত নিজেকে নিয়ে, যে আমি যে একটা মানুষ, কেউ না কেউ আমাকে বানাইছে। কে বানাইছে, উনি কে, তার পরিচয় কি, সেটা আমাকে জানার দরকার। সন্ধ্যা পর্যন্ত দেখলো খ্রিস্টানদের ইবাদতের নমুনা। সন্ধ্যা পর্যন্ত দেখার পর সন্ধ্যা সময় বাড়িতে যাওয়ার পরে সন্তানকে বলে, বাবা, ব্যবসা বাণিজ্য কেমন দেখলা বল। ওই সময় বলে, বাবা, মিথ্যা কথা বলে কোনো লাভ নাই, আমি তোমার ব্যবসা বাণিজ্য কোনো কিছু দেখি নাই। আমি মাগরিব পর্যন্ত সারাটা দিন খ্রিস্টানদের ধর্মের ইবাদতের পদ্ধতিটা আমি দেখলাম, বড় ভালো লাগলো। ও বাবা, তুমি আমাকে আগুনের পূজা শিখাইছো, এটা ভালো না। বাবার তো ছান্দি গরম। এ সন্তান, ওইটা ধর্ম ভালো না, আমাদের ধর্মটা ভালো। মাকে বলে, ওরে সালমানের মা, তোর সন্তানকে ফিরা, তোর সন্তান ভিন্ন ধর্মে চলে যাইতেছে, তাড়াতাড়ি ফিরাক। আমার মা বাপ এত নিষ্ঠুর হয়ে গেছে,
যেই মা বাপ আমাকে এত আদর করতো, এত মহাব্বত করতো, এত মহাব্বত আমাকে করতো, যেই সন্তানকে ফালাইয়া মা বাপ কখনো খাইতেন না, যেই মাত্র শুনলো খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চললাম, আমার মা বাপ পাষণ্ড হইয়া আমার পায়ের মধ্যে মোটা একটা শিকল লাগাইয়া দিল। সন্তানের বাবাই বলে তাড়াতাড়ি সন্তানকে শিকল দিয়ে আটকাও। আল্লাহর নবীর সাহাবী বলেন আমার পায়ের মধ্যে মা বাপ পাষাণ হইয়া শিকল লাগাইয়া দিল। শিকল লাগাইয়া দেওয়ার পরে একটা রুমের ভিতরে আমাকে আবদ্ধ করে রাখলো। আর দেরি নাই, ওই দিক দিয়া কুদরতওয়ালা আল্লাহ একটা ব্যবস্থা করে দিছে। সামদেশ থেকে একটা ব্যবসার কাফেলা পারস্য দেশে চলে আসছে। ওই দিক দিয়া গির্জার একটা মানুষ দৌড়াইয়া মাগরিবের নামাজের পর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়া বলে, সালমান আল্লাহর পরিচয় কি চাও? বলে চাই। ওই সময় বলে, রে সালমান আল্লাহর পরিচয় যদি চাও আর দেরি কইরা কোনো লাভ নাই, সালমান তাড়াতাড়ি আয়, সামদেশ থেকে ব্যবসার কাফেলার দল চলে আসে, তাড়াতাড়ি চল সামদেশে যাওয়ার জন্য। উনি বলেন ব্যবসার কাফেলার কথা শোনার পরে আমার শরীরটা শিউরে উঠলো, আর দেরি করলাম না। আমি মনে মনে বললাম, আল্লাহ এত বড় আকাশ তুমি বানাইতে পারছো, এত বড় জমিন তুমি বানাইতে পারছো, পাহাড় পর্বত নদী নালা বৃক্ষ তরুলতা বানাইতে পারলা। ও আল্লাহ তোমার তো কোনো শক্তির অভাব নাই। আল্লাহ তুমি যদি এত কিছু বানাইতে পারো, আমার পায়ের শিকলটাও তুমি খোলার ব্যবস্থা করতে পারবা। সুবহানাল্লাহ জোরে কোন। ও নবীর উম্মতের দল, বিশ্বাস আকীদা কত মজবুত হলে পরে আল্লাহ পাক ফায়সালা করে। ও আল্লাহর গোলাম সালমান ফারসি বলেন, আমি যখন মনে মনে ওই কথাগুলি বলতেছিলাম, আর দেরি নাই, আর দেরি নাই, হঠাৎ করে শুনলাম কে যেন আমাকে ডাক দিয়া বলল, রে সালমান, যে আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করার জন্য বের হইতেছ, ওই আল্লাহর মহাব্বত নাম নিয়া, ওই আল্লাহর মহাব্বত নিয়া শিকলে ধরো, দেখবা ব্যবস্থা করে দিবেন আল্লাহ। আল্লাহ যে বলছে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি ঘর সার বাড়ি সারো, আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি তোমার জিন্দেগি ছেড়ে দাও, এ বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য যত বাধা তোর সামনে আসবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাস্তা যদি তোর সামনে বন্ধ হয়, আমি আল্লাহ হাজারটা রাস্তা খুলে দেওয়ার জন্য দায়িত্ব নিয়ে নিলাম। এ বান্দা তুই নামাজি হওয়ার জন্য চেষ্টা করতেছ, ওরে সন্তান যুবক, ওই সন্তান যুবক তুমি নামাজি হওয়ার জন্য চেষ্টা করতেছ, এই দেখছো তোমার মা বাপ তোমার সামনে বাধা হয়ে দাঁড়াইছে, এমন মা বাপ আছে না নাই? আল্লাহ বুঝাইতে যায়, চিন্তা নাই, চিন্তা নাই, সাবধান, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ সত্য, আমি আল্লাহর কোরআন সত্য, ঠিক কিনা জোরে কোন? আমি আল্লাহর কোরআনের কথা সত্য, নবী সত্য, হাদিস সত্য, সব সত্য। আমি আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস হয়, আমি আল্লাহর কোরআনের বিশ্বাস অন্তরে নিয়া, ও বান্দা তুমি নামাজি হবার জন্য দৌড়াও। একদিকে তোমার মা বাপ যদি তোমার রাস্তাটা বন্ধ করে দেয়, একদিকে রাস্তা বন্ধ করলে অন্যদিকে তোমার রাস্তাকে সহজ করে দিব আমি আল্লাহ। এটা আমি আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি আমার মাওলার নাম নিয়া, আমি আমার মাওলার নাম অন্তরে মহাব্বতে মাওলার নাম নেওয়ার পর আমি যখন আমার পায়ের শিকলে ধরলাম, আল্লাহর কুদরত মোমের মতো নরম হয়ে আমার শিকলটা খুলে গেছে। আমার তো আত্মহারা খুশিতে কোনো সীমা নাই। আমি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে একটা দৌড় দিলাম। ও নবীর উম্মতের দল, মাগরিবের নামাজের পর মোটামুটি অন্ধকার হয়ে গেছে। সালমান ফারসি বলে, আমি আমার ঘর বাড়ি সম্পদ সবগুলি ছেড়ে দিয়া আমি আমার মাওলাকে পাওয়ার জন্য যখন দৌড় মারলাম, একবার আকাশের দিকে তাকায়, আর একবার আমার বাবার অট্টালিকা বিল্ডিং এর দিকে তাকায়। একটা মন আমাকে বলতেছে, ওরে সালমান,
এই কোটি টাকার সম্পদের মালিক তুমি আর কেউ না। এই কোটি টাকার সম্পদ ফালাইয়া তুই কই যাস? ও নবীর উম্মতের দল, মার মহাব্বত অন্তরে বাধা হয়ে দাঁড়াইছে, বাবার মহাব্বত অন্তরে বাধা হয়ে গেছে। সম্পদের মহাব্বতে একটা টান মারছে, জন্নবীর মহাব্বত আমাকে একটা টান মারছে। কিন্তু আর একটা মন হঠাৎ করে বলে, রে সালমান, মা বাবার মহাব্বত তোমার পরকালে কোনো কাজে লাগবে না। এ তোমার জন্মভূমির মহাব্বত তোমার কোনো কাজে লাগবে না। আল্লাহকে পাওয়ার জন্যে দৌড়া, আল্লাহকে চিনার জন্যে দৌড়া। পরকালে আল্লাহর মহাব্বতে তোকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। আমি আমার দুনিয়ার মনকে, পাষণ্ড মনকে লাথি মাইরা দৌড় মারলাম, গির্জার কাছে গেলাম। গির্জার কাছে যাওয়ার পরে ব্যবসার দলের সাথে আমাকে পরিচয় করায়া দিল। এটা সাধারণ বিষয় না, কঠিন ব্যাপার। মা বাপ ছেড়ে দিয়া, জন্মভূমি ছেড়ে দিয়া, কোটি টাকার সম্পদের মহাব্বত ছেড়ে দিয়া সারাটা জীবনের জন্য সরে যাওয়া সাধারণ কথা না। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক বুঝাইতে যায়, ওরে সালমান, তুই দুনিয়ার সবগুলি ছাড়ছো, আমি আল্লাহ তোমাকে সবগুলি পরকালে দান করব, চিন্তা নাই। ব্যবসার কাফেলার সাথে মিল হয়ে গেছে, সামদেশে চলে গেল। সামদেশে চলে যাওয়ার পরে সামদেশের মধ্যে যে প্রধান গির্জা, ওই গির্জার মধ্যে গিয়া বললেন, পাদ্রীকে পাইলেন। পাদ্রী বলা হয় প্রত্যেকটা গির্জার মধ্যে দায়িত্বশীল কিছু আলেম থাকতো। মুসলমানদের ধর্মীয় জ্ঞানী মানুষকে আলেম বলা হয়, হিন্দুদের ধর্মীয় জ্ঞানীগুলিকে ঠাকুর বলা হয়, আর খ্রিস্টানদের ধর্মীয় আলেমগুলিকে বলা হয় পাদ্রী। ওই গির্জার পাদ্রীর কাছে গিয়া বললেন, পাদ্রী ভাই, আমার বাড়ি হলো পারস্য দেশে, আমি আমার সবগুলি ছেড়ে দিলাম, একমাত্র আমার মাওলাকে পাওয়ার জন্য, চেষ্টা করার জন্য বের হয়ে গেলাম। আল্লাহকে আমি কেমনে পাই? আমার মাওলাকে পাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। পাদ্রী বললেন, আমার কাছে তাকো, আমলওয়ালা হও, আল্লাহ পাকের সন্ধান পাইবা। আমলওয়ালা হইতে চাও বলে চাই। ও নবীর উম্মতের দল, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, ওই পাদ্রীর কাছে আমি থাকলাম ঠিক, কিন্তু পাদ্রীটার আমলটা ভালো ছিল না। ওই পাদ্রীটা মারা গেল। মানুষ আসছে জানাজা দেওয়ার জন্য। জানাজা দেওয়ার জন্য যখন মানুষ আসলো, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, ওর জানাজা পরে দিবা, আগে তার ব্যাপারটা শুনো। বলে কি, ওর আমল ভালো ছিল না। তোমরা মানুষকে দান করার জন্য যত কিছু দিতা, সবগুলি স্বর্ণের কলসির মধ্যে জমা করলে প্রমাণ কি? পাহাড়ের গর্ত থেকে 7টা স্বর্ণের কলসি বের করে দিল। মানুষ আর পাদ্রীকে জানাজা দিল না, শরীরতে ছড়াইয়া পাথর মেরে ক্ষত বিক্ষত করে বিদায় করে দিল। আর একটা ভালো পাদ্রী নিযুক্ত করে দিল। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওই পাদ্রীটার আমলটা বড় ভালো। ওই পাদ্রীটা তাহাজ্জুদওয়ালা ছিল। ওই পাদ্রীরা সালমান ফার্সিকে বলে, সালমান রে, আল্লাহকে পাওয়ার ইবাদতের মধ্যে যত মাধ্যম আছে, সবচাইতে বড় মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। এ সালমান, আল্লাহকে পাওয়ার যত মাধ্যম আছে ইবাদতওয়ালা, সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী সাহাবী বলেন, আমি থাকতে লাগলাম, আমার আমলটাও ভালো হইল। আমি ধীরে ধীরে ইসলামকে চিনতে লাগলাম, আল্লাহকে চিনতে লাগলাম। ওই পাদ্রীর আমলটাও বড় ভালো। পাদ্রীর সাথে আমার একটা মহাব্বতের সম্পর্ক হয়ে গেল। ও নবীর উম্মতের দল, ওই পাদ্রীটার মরণের সময় যখন চলে আসলো, আল্লাহর নবী সাহাবী বলে, ওরে পাদ্রী ভাই, এখন তোমার মরণ হয়ে যাবে, আমি কোথায় যাই? আমার তো এখানে কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি এখন কোথায় যাব? আমাকে বলেন। ওই পাদ্রী বলে, সালমান, কেঁদে কোনো লাভ নাই, আমার মরার পরে তোমার ব্যবস্থা হবে। বলে, কিভাবে বলেন? আল্লাহর ওলি বলেন, আমি মারা যাওয়ার পরে তুমি মৌসেল নামক শহরে যাইবা, আমার মতো ওইখানে একটা পাদ্রী পাইবা, আমার কথা বিস্তারিত পাদ্রীর কাছে বলবা।
বলার পরে ওই জায়গায় তোমার থাকার ব্যবস্থা হবে। ওই সময় ওই জায়গায় থাকার ব্যবস্থা হলে পরে আল্লাহকে পাওয়ার সম্ভাবনা, আল্লাহকে পাওয়ার পরিবেশ তোমার হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওই পাদ্রী যখন মারা গেল আমার মনটা ভেঙ্গে চুরমার হয়ে গেল, মনটা আমার শুধু হয়ে গেল। আমি মনে মনে বললাম, ও আকাশের মালিক আল্লাহ, আমি কি তোমাকে পাবো না? আমি কি তোমার সন্ধান পাবো না? আমি তো আমার সবগুলি ছেড়ে আসলাম একমাত্র তোমার জন্য। এই কথা কল্পনা করতে করতে মৌসুল শহরে চলে গেলাম। মৌসুল শহরে গিয়া আর একটা পাদ্রী পাইলাম। বিস্তারিত সব ঘটনা বলার পরে ওই পাদ্রী বললেন, ওরে সালমান, কেঁদে কোনো লাভ নাই, আমার কাছে থাকো, আমল বলা হও, আল্লাহর পরিচয় পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, নবীর সাহাবী বলেন, ওই মৌসুল শহরে পাদ্রীর কাছে আমি থাকতে লাগলাম। ওই পাদ্রীর মরণের সময় যখন গণায় আসলো, ওই পাদ্রীর কাছে গিয়া কাঁদতে লাগলাম। পাদ্রী বলল, সালমান কেন কাঁদো? ওই সময় বললেন, আপনার তো মরণের সময় চলে আসছে, আপনার মরণের পরে আমি কোথায় যাব? ওই পাদ্রী বলে, সালমান কেঁদে কোনো লাভ নাই, আমার মরণের পরে তুমি নাসিবাইন নামক একটি শহর আছে, ওই শহরে তুমি যাইবা, আমার মতো একটা পাদ্রী পাইবা। ওই পাদ্রীর কাছে গিয়া তুমি বিস্তারিত ঘটনা বলবা, ওই জায়গায় তোমার থাকার ব্যবস্থা হবে, মাওলার সন্ধান পাইবা। ওই পাদ্রী মারা গেল, নাসিবাইন শহরে চলে গেলাম, পাদ্রীর কাছে বিস্তারিত ঘটনা বললাম। বলার পরে থাকার ব্যবস্থা হয়ে গেল। সাহাবী বলেন, ওই পাদ্রীর আমলটা অনেক ভালো, তাহাজ্জুদ গুজার। ওই পাদ্রীর কাছে আরো কিছুদিন থাকার পরে ওই পাদ্রীর মরণের সময়টা হয়ে গেল। উনি বুঝাইতে চাইছেন, আমি কত বছর বয়সে ঘর ছেড়েছিলাম আল্লাহকে পাওয়ার জন্য, মাওলাকে চিনার জন্য। আমি কত বছর বয়সে মা সন্তান সবগুলি ছাড়লাম, আর কত বছর বয়সে আমি মাওলাকে পাইলাম। আমি আমার চেষ্টা থেকে পিছপা হই নাই, আমি আমার চেষ্টা অব্যাহত রাখছি। অনেক বছর পরেও সফলতা আমাকে দান করছে কে? উনি বলেন, নাসিবাইনের পাদ্রী মারা যাওয়ার পরে বলে গিয়েছিল, আমার ইন্তেকালের পর আম্মুরিয়া নামক শহরে যাইবা, আমার মতো আর একটা পাদ্রী পাইবা, ওই পাদ্রীর কাছে গিয়া বিস্তারিত ঘটনা বলবা, থাকার ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহর সন্ধান পাইবা। উনি বলেন, নাসিবাইনের পাদ্রী মারা যাওয়ার পরে আম্মুরিয়াতে আমি গেলাম, ওই পাদ্রীর কাছে বিস্তারিত ঘটনা বললাম, আমার থাকার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহর নবী সাহাবী বলেন, অনেক দিন থাকার পর আম্মুরিয়ার পাদ্রীর মরণের সময়টা হয়ে গেল। আমি তার কাছে গিয়া কাঁদতে লাগলাম। এরপরে আম্মুরিয়ার পাদ্রী বলে, সালমান কেন কাঁদো? সালমান ফার্সি বলে, ওরে আল্লাহওয়ালা, আমি তো সব পুলিশের আপনার কাছে আসলাম আল্লাহকে পাওয়ার জন্য। এখন তো আপনার মরণের সময় গণায় আসছে, বাকি তো তারা মরে গেছে, আপনার মারা যাওয়ার পরে আমি কোথায় যাব? আম্মুরিয়ার পাদ্রী বলে, ওরে সালমান, আমার মারা যাওয়ার পর অন্য কোনো পাদ্রী নাই যে আমি তোমাকে যাওয়ার কথা বলবো। সালমান ফার্সি বলেন, ওই কথা শোনার পরে আমার আসমানটা যেন আমার মাথায় ভেঙ্গে পড়লো। আমি চিন্তায় পড়ে গেলাম, আপনার মারা যাওয়ার পরে যদি আমি কোনো পাদ্রী না পাই, আমি আমার মাওলাকে কেমনে পাবো? আমি আমার মাওলার পরিচয় কেমনে পাই? ওই পাদ্রী বলে, সালমান শান্ত হ, আমার ইন্তেকালের পরে পাদ্রীও যদি তুমি না পাও, একটা বড় সুসংবাদ আমি তোমাকে দিয়া যাই। বলে কি? ওই সুসংবাদটা হলো, রে সালমান, আমার ইন্তেকালের পরে ইনজিল কিতাবের বর্ণনা অনুযায়ী দেখলাম, আমার ইন্তেকালের কিছুদিন পরে বিশ্ব জগতের নবী, শেষ জামানার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করার সময় হয়ে গেছে। এ সালমান, আমার ইন্তেকালের পরে কোনো পাদ্রীর কাছে তুমি যাইবা না, আমার ইন্তেকালের পর নবীর জন্য তুমি অপেক্ষা করবা, আল্লাহর নবীকে পাইবা, বায়াত হইবা, নবীকে পাওয়ার পরে আল্লাহকে পাইবা, কোনো সন্দেহ নাই। এ সালমান, আল্লাহর নবী
কেমনে চিনবা, কিছু আলামত আমি বলে যাই। সালমান ফার্সি বলে, পাদ্রী আমাকে বলল, ওরে সালমান, আল্লাহর পয়গম্বর কালো পাহাড়ের দেশ মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করবে, খেজুর বাগানের দেশ মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবে, আল্লাহর নবী সদকার মাল গ্রহণ করবে কিন্তু খাবে না, হাদিয়ার মাল গ্রহণ করবে নিজেও খাবে, এবং আল্লাহর নবীজির বাম কাঁধ মুবারকের একটু পিছন দিকে কবুতরের ডিমের নেই মোহরে নবুয়তের একটা চিহ্ন থাকবে। ওই আলামতগুলি যদি তুমি পাও 100% মনে করবা তিনি পয়গম্বর, সন্দেহ নাই। নবীর কাছে গিয়া বায়াত হইবা, মুসলমান হইবা, আল্লাহর পরিচয় পাইবা, কোনো সন্দেহ লাগবে না। সালমান ফার্সি বলেন, আম্মুরিয়ার পাদ্রী মারা যাওয়ার পর আমি কাঁদতে লাগলাম। আম্মুরিয়ার পাদ্রী মারা যাওয়ার পর আমি শুধু বারবার মদিনার দিকে তাকাইয়া, বারবার মদিনার দিকে তাকায় আর কান্নাকাটি করি। রাতের বেলা কেঁদে কেঁদে আমি প্রতিদিন রাতের বেলা কান্নাকাটি করি মদিনার জন্য পাগল হইয়া। আম্মুরিয়ার পাদ্রী মারা যাওয়ার পর আমি অপেক্ষায় ছিলাম মদিনার থেকে কেমন কখন কি লোক যেন আসবে। যদি মদিনা থেকে কোনো লোক আসে আমি তাদের সাথে মদিনায় চলে যাব আবার নবীকে পাওয়ার জন্য। এ নবীর উম্মত, উনি বলে আম্মুরিয়ার পাদ্রী মারা যাওয়ার পর দ্বিতীয় কোনো পাদ্রী নাই। আমার মনের ভিতরে বড় দুঃখ, বড় ব্যথা। বারবার শুধু মদিনার দিকে তাকাই। আল্লাহর কুদরত, একদিন মদিনা থেকে একটা ব্যবসার দল ওই জায়গার মধ্যে আসলো। আমি তাদেরকে বললাম, কোথায় থেকে আসছো? তারা বলল, মদিনা থেকে আসলাম। ওই সময় বলেন, এখানে আমার কিছু দুম্বা, বকরি, ভেড়া কিছু আছে, ভেড়া, বকরি, দুম্বা সব আমি তোমাদেরকে দিয়ে দিব, বিনিময়ে আমাকে মদিনাতে পৌঁছায়া দিবা। সালমান ফার্সি বলেন, তাদের সাথে চুক্তি হওয়ার পর ওরা আমাকে উটের পৃষ্ঠে উঠাইলো, কিন্তু তারা আমার সাথে গাদ্দারি করলো। মদিনা এবং সামদেশের মাঝখানে ওয়াদি আল কুরা একটা জায়গার নাম, ওই জায়গার মধ্যে তারা আমাকে উট থেকে নামাইয়া আমার বেড়া, বকরি, দুম্বা সবগুলি নিয়ে গেছে ওয়াদি আল কুরার একটা ইহুদির কাছে আমাকে গোলাম হিসাবে বিক্রি করে তারপরে তারা আমাকে ফালাইয়া চলে গেছে। আমি এখন গোলাম হয়ে গেলাম। গোলামের জীবন আমার কইছে, আমার গোলামের জীবন পালন হয়ে গেছে। রাত্রিবেলা আমার কান্নার আওয়াজ। আমি কোটিপতির সন্তান ছিলাম সালমান, এখন কোটিপতির সন্তান থেকে মাওলাকে পাওয়ার জন্য গোলাম হয়ে গেলাম। ওই সময় বলে, মালিক আমার কোনো দুঃখ নাই, আমাকে গোলামের জীবন দাও, কোনো দুঃখ নাই, তবু আমি আল্লাহ তোমার সন্তান চাই, নবীকে চাই। আল্লাহর কুদরত, শুধু তার মনের আশা মদিনার দিকে যাওয়ার। ওয়াদি আল কুরা নামক জায়গার যে মালিক ইহুদি, ওই ইহুদি মালিকের বাতিজা অথবা চাচাতো ভাই বাড়ি হলো মদিনায়। ও একদিন আসছে, আয়েশা বলতেছে, চাচা তোমার গোলামের নাম কি? বলে, সালমান। তোমার গোলামটা বড় ভালো, তোমার গোলামটাকে আমার কাছে বিক্রি করে দাও, মদিনার মধ্যে আমি নিয়ে যাই। সালমান ফার্সি বলে, তাড়াতাড়ি আল্লাহ মনটাকে নরম বানায় দাও। এই দিল মালিক বিক্রি করে মদিনার মালিকের কাছে। মদিনার মালিকের কাছে চইলা গেলাম। আল্লাহর কুদরত, সালমান ফার্সি বলে, মদিনার মালিকের কাছে যখন আমি গেলাম, ততক্ষণে পয়গম্বর হিজরত করে কুবা নামক জায়গার মধ্যে চলে আসছে। আমি দ্বিতীয় মালিকের বাড়িতে গোলামের কাজ করি, গোলামির চাকর। খেজুর গাছ পরিষ্কার করতেছিলাম, হঠাৎ করে আমি শুনলাম দ্বিতীয় মালিকের বাতিজা চাচাকে বলতেছে, চাচা বনি কাইলার উপর আল্লাহর গজব নাজিল হোক। বলে, কেন?
ওই মানুষগুলি মক্কা থেকে একটা মানুষ আসছে মুহাম্মদ নামে, ওই মানুষটা নিজেকে নবী বলে দাবি করতেছে, আর ওরাও বিশ্বাস করে তার কাছে মুসলমান হয়ে যাইতেছে। সালমান ফার্সি বলেন, ওই নবীর কথা শোনার পরে আমি খেজুর গাছের উপর থেকে ধপ করে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেল। আমার শরীরে জ্বর উঠে গেছে, আমি তাড়াতাড়ি খেজুর গাছ থেকে নামলাম। নামার পরে বললাম, এরে ভাই, নবীর কথা কি বলছো তুমি, আবার বলো। ওই কথাটা আমি বলার সাথে সাথে আমার দ্বিতীয় মালিক আমাকে আমার গালে জোর একটা চটকা নামাইরা বলে, সালমান, মুহাম্মদের সাথে তোর কি সম্পর্ক বল। ওই সময় তিনি মনে মনে বলে, রে ভাই, তুই তো জানবি না, আমি তো সেই নবীর পাগল হইয়া কোটি টাকার সম্পদ ছেড়ে চলে আসলাম। আজকে 100 বছর পর্যন্ত আমি গোলামের চাকর, আমি আজকে তোর বাড়ির গোলাম একমাত্র আমার নবীর জন্য, আমার মাহবুদের জন্য, আমার মাওলা পাককে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য, জান্নাতওয়ালা হওয়ার জন্য। এরে মালিক, তুই জানবি না আমার নবীর সাথে আমার কিসের সম্পর্ক, তুই জানবি না। ও নবীর উম্মতের দল, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলে, আমি ওই সময় কিছুক্ষণ কান্নাকাটি করলাম, ঘরে চলে গেলাম। আমার পাদ্রী যে বলছে নবীর 3টা আলামত, এই আলামতগুলি পরীক্ষা করার জন্য ব্যস্ত। আমার মালিক তো আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে। আমি আর দেরি করলাম না, আল্লাহর পয়গম্বর কুবা নামক পল্লীতে আসছে। আমি তখন খেজুর গাছের কিছু খেজুর টুকাইয়া টুকাইয়া কিছু খেজুর জমা করলাম। নবীর কাছে গিয়া বললাম, ও নবী আমার, লাকা সাদকাতুন ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলি আপনার জন্য সদকা। আল্লাহর নবী নিজে গ্রহণ করছে, কিন্তু নবী খাই নাই। আসহাবে সুফার সাহাবীদেরকে বলছে খাওয়ার জন্য। সালমান ফার্সি বলে, ওরে পাদ্রী ভাই, আল্লাহর নবীর একটা আলামত আমাকে তুমি বলছো, ওই আলামতটা আমি পেয়ে গেলাম, আর বাকি 2টা আলামত যদি আমি পাই, আল্লাহর নবীর কাছে বায়াত হব মাওলাকে পাওয়ার জন্য। কষ্ট হইতেছে? এরে ভাই, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনের আবেগটা বেড়ে গেল। আমি নবীকে কাছে পাওয়ার পরেও নবী বলে ডাক দিতে পারতেছি না, কারণ আরো 2টা আলামত বাকি আছে বুঝার জন্য। আরো অল্প কিছুদিন যাওয়ার পর আরো কিছু খেজুর উপার্জন করে জমা করলাম টুকায়া। জমা করার পর আল্লাহর নবীর কাছে গেলাম। ততক্ষণে পয়গম্বর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেছে। ওই জায়গার মধ্যে গিয়া বললাম, লাকা হাদিয়াতুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনার জন্য হাদিয়া। ও নবী, আগের দিন খেজুর দিছিলাম সদকা, আপনি গ্রহণ করেন নাই। নবী আমার, এই খেজুরগুলি হাদিয়া দিলাম, খান সাহাবীদেরকেও দেন খাওয়ার জন্য। সালমান ফার্সি বলেন, নবীকে খেজুর দিলাম, নবী নিজেও খাইলো, সাহাবীদেরকেও দিল খাওয়ার জন্য। আমার পাদ্রী ভাইয়ের 2টা আলামত আমি পেয়ে গেলাম। আমার নবীকে চিনে ফেললাম। আমার মনের খুশিতে আমার চোখ দিয়া পানি বের হইতেছে। আমি চলে গেলাম বাড়িতে। আর অল্প কিছুদিন যাওয়ার পর আমি কাঁদতেছি, রাতের বেলা কান্নার আওয়াজ, রাতের বেলা চোখের পানি দিয়ে আমার বালিশ ভিজে যায়। নবী আমার এত কাছে, এরপরে আমি আমার নবীকে নবী বলে মহাব্বতে ডাক দিতে পারি না। রাতের বেলা কান্নাকাটি করে রাতটা কাটাই। ও নবীর উম্মতের দল, সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, আর কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবীর কাছে আমি দিনের বেলা গেলাম। কোন সময়? চাষতের সময়। চাষতের সময় গেলাম। যাওয়ার পরে দেখলাম আল্লাহর নবী বাদিয়াল গারকাদ, একটা গুরুস্থান মদিনাতুল মুনাওয়ারা, একটা গুরুস্থানের নাম হলো বাকিয়াল গারকাদ। ওই বাকিয়াল গারকাদ নামক গুরুস্থানের মধ্যে পয়গম্বরের এক সাহাবীকে দাফন করা হইতেছে। পয়গম্বর বসে আছে। আল্লাহর নবীর শরীর মোর একটা পাতলা সবুজ চাদর। আমি ওই সময় গিয়া আল্লাহর নবীর চতুর্দিকে আমি ঘুরতে লাগলাম মোহরে নবুয়তের চিহ্নটা দেখার জন্য।
আমি ঘুরতে লাগলাম। আমার ঘোরার অবস্থা দেখে পয়গাম্বর বুঝতে পেরে আল্লাহর নবীর শরীর মুবারকের চাদরটা আস্তে করে সরায়া দিছে। নবীর পিঠ মুবারকের খাদ মুবারকের মোহরে নবুয়াতটা আমি পিছন দিকে দেখলাম। খাদ মুবারকের মোহরে নবুয়াত দেখার পর আমি নিজেকে সামলাইতে পারলাম না। আমি হুমরি খায়া নবীর মোহরে নবুয়াতের মধ্যে চুমা দিতে লাগলাম। আর আমার চোখের পানি দিয়া নবীর পিঠ মুবারক ভিজতে লাগলো। নবী আমাকে আদর করে বলে, সালমান কেরে কাঁদো, কান্নার আওয়াজ তুমি বলো। বিস্তারিত ঘটনা বলার পরে বলে, সালমান তোমার নিজের কথা তুমি নিজের মুখে সাহাবীদেরকে শোনায়া দাও। নিজের ঘটনা বলতে লাগলো। নবী আবার 1 বছর নয়, 2 বছর নয়, আজ থেকে 180 বছর আগে, আমি তখন যুবক ছিলাম, 180 বছর আগে আমি আমার ঘর বাড়ি জন্মভূমি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়েছিলাম। আমি আমার মাওলাকে চিনার জন্য, পাওয়ার জন্য চেষ্টায় বের হয়ে গিয়েছিলাম। 180 বছর পরে আমি আপনাকে পাইলাম, আমি আমার মাওলাকে পাইলাম। ও নবী আমার মা বাপ নাই, কেউ নাই, আমার সম্পদ নাই, আমার কিছু নাই গো নবী। আপনাকে যে আমি দেখতে পারলাম, আমার 180 বছরের কষ্ট একদম অন্তর থেকে দূর হয়ে গেছে। আল্লাহর নবী কাঁদতে লাগলো। নবী আমার বলে, ও সাহাবীরা, আমার সালমানের মদিনাতে কেউ নাই। ও নবীর উম্মতের দল, আমার নবী সামলাইতে পারলো না, নিজেও কাঁদে, সাহাবীরাও কাঁদে, আল্লাহর নবীর সাহাবীরাও কাঁদে, নবীও কাঁদে। নবী কান্নারত অবস্থায় হঠাৎ করে নবী বলে ফেললেন, ইয়া সালমানু বিদআতুম মিন আহলি। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী আনন্দে আত্মহারা হয়ে হঠাৎ করে নবী বলে, সালমান, আমার সালমানের মদিনাতে কেউ নাই, আমার সালমানের মদিনাতে কেউ নাই। আমি নবী ঘোষণা দিয়ে দিলাম, সালমান বিদআতুম মিন আহলি। আল্লাহর নবী বলে, হাসান হুসাইন যেমন আমার, আমি নবীর আহলে বায়াতের সদস্য, আলী ফাতেমা যেমন আমি নবী পরিবারের সদস্য, আমার সালমানের যেহেতু কেউ নাই, আজকে থেকে মরণ পর্যন্ত আমার সালমান হলো আমি নবী পরিবারের সদস্য ঘোষণা দিয়ে দিলাম। আমার ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আনন্দে আত্মহারা হয়ে কান্না আওয়াজ বেড়ে গেল। আশ্চর্য হয়ে বলতেছে, ও নবী আমার, আমি আগে ছিলাম মূর্তি পূজারী ঘরের সদস্য, এখন আমি নবীর ঘরের সদস্য হয়ে গেলাম। আমার চাইতে কপালওয়ালা কেউ নাই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে পয়গম্বর বলে, আবু দারদারে, তোর তো কোনো ভাই নাই, আমি নবী আজকে থেকে মরণ পর্যন্ত সালমানকে তোর আপন ভাই বানায় দিলাম, সাবধান, সালমানকে কষ্ট দিবে না, আমি নবী কষ্ট পেয়ে যাব। সালমানকে আমি নবীর মহাব্বতে ভাইয়ের মতো মহাব্বত করবা। আমি নবী আজকে থেকে তোমাদেরকে ভাই বানায়া দিলাম। কিয়ামতের মাঠে 2 ভাই একসাথে আল্লাহর জান্নাতে যাইবা। এ নবীর উম্মত, আমি ঘটনা বলার মূল উদ্দেশ্য হলো, আল্লাহ যে বলছে দুনিয়ার যত চেষ্টা, সমস্ত চেষ্টার ফলাফল হলো জোরে কোন কয়টা? 2টা। একটা হলো সফলতা, আর একটা হলো বিফলতা। এরে ভাই, 20 তলার মালিক হওয়ার জন্য চিল্লাও। 20 তলার মালিক তুমি হইতেও পারো, নাও হইতে পারো, দুটোটার সম্ভাবনা আছে না নাই? ডাক্তার হওয়ার জন্য চেষ্টা, সফলতাও হতে পারে, বিফলতাও হতে পারে। বক্তা হওয়ার জন্য চেষ্টা, বক্তা হইতেও পারো, নাও হইতে পারো। মুতামিম হওয়ার জন্য চেষ্টা, বিভিন্ন কিছু হওয়ার জন্য চেষ্টা, সফলতাও হতে পারে, বিফলতাও হতে পারে, কোনো সম্ভাবনা দুটোটারই আছে। কিন্তু আল্লাহ বলেন, আমি আল্লাহর জন্য চেষ্টা যারা করবে, আমার নবীর জন্য চেষ্টা যারা করবে, ইসলামের পথে যত ধরনের চেষ্টা যারা করবে, আজকে হোক কালকে হোক, আল্লাহ পাক বলেন তোমাদের চেষ্টার ফলাফল ফসল যে পাইবা কোনো সন্দেহ নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে যদি 150 বছর পরে সফলতা দিতে পারে আমার আল্লাহ,
তোমাকে 50-60 বছর পরে সফলতা অবশ্যই দিবেন আমার আল্লাহ। ঠিক কিনা ভাই? এখন ছোট্ট একটা শর্ত, সেটা হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ওই যে আল্লাহর পথে, ইসলামের পথে আমি চেষ্টাটা করব, ওই চেষ্টাটা করতে হবে দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা ভাই? দুইটা। আমাদের মাঝে মধ্যে আমি বলে থাকি, আমরা উলামায়ে দেওবন্দের উলামায়ে ইকরামের একটা ঐতিহ্য আছে, অবদান আছে না নাই? কাসেম নাওতবী রহমাতুল্লাহি আলাই, হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহি আলাই, আর অনেক উলামায়ে ইকরাম ইসলামী যতগুলি মিশন চালাইছে প্রতিটার ভিতরে সাকসেসফুল সফলতা পাইছে। আমরা এখন পাইতেছি না, কারণ আছে। কারণটা হলো ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন লেখেন, আল্লাহর পথে যে মানুষ চেষ্টা করবে, দুটা জিনিসের সমন্বয় চেষ্টা হওয়া লাগবে। কয়টা ভাই? এক নাম্বার হলো পরিপূর্ণ ইখলাস। পরিপূর্ণ ইখলাস। আমি যে ইসলামের পথে চেষ্টাটা করতেছি, এমুকে আমাকে ভালো বলবে, আমার এমুকে ভালো বলবে, এটা নয়। ইসলামের পথে চেষ্টা করতেছি আল্লাহ একমাত্র তোমার খুশির জন্য, এমন ইখলাস থাকা লাগবে। দুই নাম্বার হলো চেষ্টাটা সঠিক হওয়া লাগবে। সঠিক চেষ্টা করার দরকার, এই দিকে আমি করলাম, এই দিকে হবে না। মুফতি আমিন সাহেব রহমাতুল্লাহি আলাই একটি কথা সব সময় বলতেন, উনি বলতেন, যেই ব্যাপারে যার যোগ্যতা যত বেশি, সেই ব্যাপারে তাকেই মুরব্বি বানবে, এটাই হলো উসুল। আমিন সাহেব রহমাতুল্লাহ রাজনীতি বুঝতেন, অনেক বেশি বুঝতেন না। সারা বাংলাদেশের উলামা ইকরাম ওনাকে রাজনীতির ব্যাপারে একমত ছিলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা হলো প্রতিটা ক্ষেত্রে উসুল, যেই ব্যাপারে যার জ্ঞান বেশি তাকে ওই ব্যাপারে মুরব্বি বানো, এটা হলো উসুল, এটা নিয়ম। তাহলে সফলতা দিবেন আল্লাহ। এই জন্য ভাই আল্লাহ পাক বুঝাইতে চাই, পরিপূর্ণ ইখলাস আর সঠিক প্রচেষ্টা, দুইটা জিনিসের সমন্বয়। ইসলামী যত চেষ্টা মানুষ করুক 100% সাফল্যতা আসবেই, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। যদি সফলতা না আসে, মাতা নাসরুল্লাহ সাহাবায়ে কিরাম কাতর যখন হয়ে গেল, নবীকে যখন গৃহবন্দী করে ফেললো কাফেররা, আল্লাহর নবীর সাথে কোনো কথা নাই, কাফেরদেরকে বলে নবীর সাথে কোনো কথা বলবা না, সাহাবাইদের সাথে কোনো কথা বলবা না। আল্লাহর নবী বিপদ, সাহাবীরাও বিপদে আছে। আল্লাহর নবীর কাছে কিছু বিক্রি করে না, সাহাবীদের কাছেও কিছু বিক্রি করে না, একদম নিরুপায় হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম তো বেহুশ হয়ে গেল। ও নবীর উম্মতের দল, বর্তমানে সৌদি আরবে একটা গাছ আছে, সেটার নাম হলো বাবলা গাছ। ওই গাছের ওই গাছটা হলো একটু কাঁটাযুক্ত গাছ, ওই গাছের বাকলগুলো একটু কাঁটাযুক্ত। আল্লাহর নবীর সাহাবায়ে কিরামের খিদার যন্ত্রণায় পাগল হইয়া ওই বাবলা গাছের ছাল সিরিয়া খাইছে। এরপরে নবীকে কোনো কষ্ট দেই নাই। আল্লাহর নবীকে গিয়া বলে নাই, ও নবী আমার, আপনার কাছে ঈমান গ্রহণ করার কারণে আমাদের কাছে মাল বিক্রি করে না। কাফেরদের কাছে মাল কিনতে যাওয়ার পরে ওই কাফেররা বলে, সাবধান, তোদের কাছে মাল বিক্রি করা যাবে না, মুহাম্মদের ধর্ম ছাড়ো, এরপরে তোমাদের কাছে মাল বিক্রি করা হবে। ও নবীর উম্মতের দল, ওই নবীর সাহাবীরা কাফেরদেরকে বলছে, সাবধান, আমরা নিজেকে না খায়া মরে যাব, এরপরেও নবীর সংস্পর্শ আমরা ছাড়বো না, ইসলামের পথে চেষ্টাটা আমাদের অটল থাকবে। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কিরামের সন্তানগুলি ক্ষুধার যন্ত্রণায় কাতর হইয়া ওই দুধের বাচ্চাগুলি কাঁপতে কাঁপতে নিজের চোখের সামনে মরে গেছে। সাহাবীরা দেখতেছে, কাঁদতেছে। নবীর সামনে শুধু একটা কথাই গিয়া বলতো, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ পাকের পয়গম্বর জানায়া দিছে মাতা নাসরুল্লাহ বলে। সাহাবায়ে কিরাম কাঁদতো, আর পয়গম্বর বলতেন অতি নিকটে আসবে, ধৈর্য ধারণ করো। আল্লাহর নবীর সাহাবীরা কষ্ট করছে, ইখলাসের সাথে সঠিকভাবে চেষ্টা করছে আল্লাহকে পাওয়ার জন্য। এত চেষ্টা করার পরে নবীর কাছে শুধু গিয়া বলতো, মাতা নাসরুল্লাহ,
ওয়া ফাতহুন কারীব। ও নবীর উম্মতের দল, এত চেষ্টা এত কষ্ট করার পরেও আল্লাহ পাক পরবর্তীতে এমন বিজয় সাহাবীদেরকে দান করছে, সাহাবীদের পিছনের যত কষ্ট, সমস্ত কষ্ট একটা বিজয়ের কারণে সাহাবায়ে কিরাম ভুলে গেছে। আল্লাহ সাহায্য দিচ্ছে, দেয় না এমন না। বদরের যুদ্ধে আমরা তো আজকে মনে করি আমাদের বিজয় হবে পিস্তল দিয়া, আমাদের বিজয় হবে বিভিন্ন অস্ত্র দিয়া। বাংলাদেশের কিছু মূর্খর বাচ্চারা, বুদ্ধিজীবীর দল, টকশুর মধ্যে বৈশা বলে আমাদের তো অস্ত্র কম, এই কম সেই কম, আমরা যুদ্ধ করে পারবো না। আল্লাহ পাক বুঝাইতে চাই, না না, সাবধান। এ মুসলমানের যুগে যুগে যত বিজয় হয়েছে, মুসলমানের বিজয় কখনো শক্তির দ্বারা হয় না। মুসলমানের সমস্ত বিজয় হয়েছে একমাত্র আল্লাহর সাহায্যের দ্বারা। মুসলমানের বিজয় শক্তির দ্বারা হবেও না। ও নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবী 300, আল্লাহর নবী 313 সাহাবী নিয়া, 313 জন সাহাবী নিয়া বদরের প্রান্তরে গিয়া আল্লাহর কাছে এইভাবে দোয়া কইরা কাঁদতেছেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ, এই হলো আমার সম্পদ, আমি বড় কষ্ট করে দাওয়াত দিয়া এই 313 জন মানুষকে মুসলমান বানাইলাম। ও আল্লাহ, তুমি যুদ্ধের জন্য বলছো, আমি নবী পরোয়া করি নাই, আমার সাহাবীদেরকে নিয়ে চলে আসলাম। আল্লাহ, যদি তুমি চাও রাখো, তাদেরকে না চাইলে আল্লাহ তুমি মেরে ফেলো। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাকের মহব্বত হয়ে গেছে, আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গেছে। জিবরিল আমিন যুদ্ধের পোশাক পরে নবীর কাছে চলে আসে। আল্লাহর নবীর কাছে সালাম দিয়া বলে, ও পয়গম্বর, আনজুর ইলা সামা, ও পয়গম্বর, আপনি আকাশের দিকে তাকান। আকাশের দিকে তাকাইয়া দেখে হাজার হাজার ফেরেশতারা যুদ্ধের পোশাক পরে আসতেছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন কি পয়গম্বর বলে, জিব্রাইল, তোমার গায়ে কেমন এমন পোশাক? নবীর কাছে বলে, পয়গম্বর, আপনাকে সাহাবীদেরকে নিয়ে আসেন, আপনাদের সাহাবীর সংখ্যা কম, আপনাদেরকে সহযোগিতা কইরা বিজয় দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠায়া দিছে। বিজয় দিছেন কে? আল্লাহ। ঠিক সেইভাবে শেষ পর্যন্ত আরেকটা যুদ্ধের সময় সাহাবীরা মনে করছিল আমরা মাত্র 313 জন এমনভাবে বিজয় লাভ করে ফেলছি। তখন একটা যুদ্ধ, নামটা স্মরণ নাই, ওই যুদ্ধের সময় সাহাবীরা প্রচণ্ডভাবে বিজয় হতে পারে না, পরাজয় বরণ করছিল। ওই সময় সংখ্যা ছিল 1 লাখের চাইতেও বেশি, অনেক কিছু বেশি ছিল। সাহাবাইকরা মনে করছিল 313 জন যেহেতু বদরের প্রান্তরে জিততে পারছি, পরাজয় হই নাই, এখন তো আমাদের সংখ্যা অনেক বেশি, এখন তো বিজয় হবে, কোনো সন্দেহ নাই। সাহাবীদের ধারণাটা চলে গিয়েছিল সংখ্যার প্রতি, দুনিয়ার শক্তির প্রতি। আল্লাহ পাক সাহাবীদের আকীদাকে সঠিক করার জন্য ওই যুদ্ধে আল্লাহ পরাজয় বরণ করায় দিছে, বিজয় হতে পারে নাই। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে বলেছিলেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ বলেছিলেন, ওই সমস্ত মানুষদেরকে, কাফেরদেরকে তোমরা হত্যা করো নাই, ওই সমস্ত মানুষদেরকে হত্যা করেছিল আল্লাহর ফেরেশতারা। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমাদের বিজয় আসবে কার সাহায্যের মাধ্যমে? আল্লাহর সাহায্যের মাধ্যমে। দুনিয়া শক্তির দ্বারা মুসলমানের বিজয় কখনো হয় নাই, আর হবেও না। স্পেন বিজয় করেছিল যুবক সাহাবী, যুবক তাবিঈ, ওই স্পেন বিজয় করেছিল আল্লাহর সাহায্যের মাধ্যমে, দুনিয়ার শক্তির দ্বারা নয়। আমি যেই জিনিসটা বুঝাইতে চাইছিলাম সেটা হলো, দুনিয়ার যত চেষ্টা, এগুলির তো সম্পূর্ণ দুনুঠার দিকে, আর যেই চেষ্টার ফলাফল শুধুমাত্র একটা, পুরাটাই সফলতা। ওই চেষ্টাটা ইমানদার যারা, তাদের বেশি করে করার দরকার আছে না নাই? আমার বিবি নামাজ পড়ে না, আমার বিবিকে নামাজ পড়ানোর জন্য আমি স্বামী, আমাকে চেষ্টা করা লাগবে। বিবি নামাজ পড়ে না, হুজুরের কাছে গিয়ে বলে, হুজুর দোয়া কইরেন। কেন? বিবি নামাজ পড়ে না। আরে ব্যাককল গাধা, তোর বিবি নামাজ পড়ে না, তুই দোয়া করবি, তুই চেষ্টা করবি, এটা তোর দায়িত্ব। হুজুরের কোনো দায়িত্ব নাই। আল্লাহর কাছে দোয়া করো, তুমি চেষ্টাও করো, একদিন না একদিন দেখবা তোমার চেষ্টার ফসল তোমার বিবি নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা একবার নয়, কোটিবার সম্ভব। এজন্য ভাই, আল্লাহ পাক আমাদের সকলকে মহাব্বতের সাথে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক। আল্লাহর পথে, ইসলামী পরিবেশে, ইসলামের পথে যত ধরনের চেষ্টা আল্লাহ পাক করার তৌফিক আমাদেরকে দান করুক। আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।